Hello everybody, welcome to Tutorial Master BD. Today we are going to show you in SQL Management Studio using command query how to create database, create table, insert data, update data, delete data and drop table as well as drop database. আজকে গত ক্লাসে আমরা দেখেছিলাম কিভাবে গ্রাফিক্যালি SQL ম্যানেজমেন্ট স্টুডিওতে ডাটাবেস টেবিল ক্রিয়েট করতে হয়, সেই টেবিলে কিভাবে ডাটা ইনসার্ট করতে হয়, ওই টেবিলে ডাটা কিভাবে আপডেট করতে হয় এবং ডাটা ডিলিট করতে হয়, ওটা দেখেছিলাম আমরা গ্রাফিক্যালি। আজকে আমরা দেখব কিভাবে কমান্ড কিউরির মাধ্যমে আমরা ডাটাবেস তৈরি করতে পারি, ডাটাবেসের টেবিল তৈরি করতে পারি, সেই টেবিলে আমরা বিভিন্ন ডাটা ইনপুট দিতে পারি এবং ওই ডাটাগুলো আপডেট এবং ডিলিট করতে পারি। চলুন আমরা চলে যাচ্ছি SQL ম্যানেজমেন্ট স্টুডিওতে। প্রথমে আমাদেরকে মাইক্রোসফট SQL সার্ভারটা কানেক্ট করতে হবে। আপনাদের সফটওয়্যারে প্রথমে সার্ভার নেম নাও থাকতে পারে, তখন আমরা এখান থেকে আমরা ব্রাউজ করে সি ড্রাইভ থেকে নিয়ে আসব। গেলাম, তারপরে হচ্ছে গিয়া ডাটাবেস ইঞ্জিন, এটা আমরা এক্সপ্যান্ড করলাম। তারপরে এখানে আমাদের যে ইয়াটা থাকবে ওটাতে ওকে দিলেই আমাদের সার্ভারটা কানেক্ট হয়ে যাবে। কানেক্টেড, হ্যাঁ। এখানে দেখা যাচ্ছে আমাদের ডাটাবেসের মধ্যে এক্সপ্যান্ড করার পর দেখতে পাচ্ছি কোনো ডাটাবেস ক্রিয়েট করা নেই। এখন আমরা যদি নতুন কোনো ডাটাবেস ক্রিয়েট করতে চাই তাহলে আমাদেরকে একটা নিউ কিউরি নিতে হবে। এখানে কিউরি বাটন আছে, এলাম। এখন আমাদেরকে কমান্ড লিখতে হবে। এখন মাইক্রোসফট SQL ম্যানেজমেন্ট স্টুডিও কেস সেন্সিটিভ না, সেখানে আমরা ক্যাপিটাল লেটার, স্মল লেটার যে কোনো লেটারে লিখতে পারি। এখন আমরা ডাটাবেস ক্রিয়েট করতেছি, ধরি আমরা যে কোনো একটা ডাটাবেস ক্রিয়েট করব। এখানে ক্রিয়েট ডাটাবেস হচ্ছে কিওয়ার্ড, হ্যাঁ একটু বড় করে দিচ্ছি আপনাদের সুবিধার্থে। এখানে ক্রিয়েট ডাটাবেস হচ্ছে একটা কিওয়ার্ড, আলাদা আলাদা কিওয়ার্ড, এবং যে নামে আমরা ডাটাবেসটি তৈরি করতে চাই ওই ডাটাবেসের নামটা এখন দিতে হবে। ধরে আমরা যে কোনো ডাটাবেস দিচ্ছি, টিউটোরিয়াল, ডাটাবেসের নাম আচ্ছা সরি, আমরা ডাটাবেসের নাম আমরা ধরি, আমরা ডাটাবেসের নাম দিলাম বাংলাদেশ। এখন আমরা এক্সিকিউট করার সাথে সাথে, হ্যাঁ এখানে দেখতে পাচ্ছি আমাদের কমান্ডটি কমপ্লিট হয়েছে সাকসেসফুলি। এখন এখানে রিফ্রেশ করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলাদেশ নামের একটি ডাটাবেস ক্রিয়েট হয়েছে। এখানে দেখা যাচ্ছে অনেকগুলো অপশন রয়েছে, এর মধ্যে টেবিল একটি অপশন রয়েছে। আমরা যদি কোনো টেবিল ক্রিয়েট করতে চাই তাহলে এখান থেকে আমরা করতে পারি। এখন আমাদের একটা নিউ কিউরি নিতে হবে, নিউ কিউরি। এখানে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা টেবিল সিলেক্ট করা আছে কিনা। এখন আমরা টেবিল সিলেক্ট করার পরে নিউ কিউরি নিলাম। এখন আমরা একটা টেবিল তৈরি করব স্টুডেন্ট নামে। প্রথমে আমাদেরকে টেবিলের কিওয়ার্ড লিখতে হবে, ক্রিয়েট টেবিল। আচ্ছা আমরা ফন্টটা বড় করে নিচ্ছি, হ্যাঁ। ক্রিয়েট টেবিল, এবং এখানে দিতে হবে টেবিলের নাম। টেবিলের নাম আমরা দিব স্টুডেন্ট, স্টুডেন্ট দিলাম। স্টুডেন্ট দেওয়ার পরে এখন আমরা যে টেবিলের যে কন্টেন্টগুলো হবে কন্টেন্টগুলো দিতে হবে। এখন আমরা কি কি দিব, আমরা দিব স্টুডেন্টের নাম দিব, নাম নামের একটি কলাম হবে। এটা হতে পারে আমাদের যে কোনো ধরনের, আমরা ধরি আমাদের ভার্কার হবে। এটা সর্বোচ্চ সময়সীমা, সর্বোচ্চ সীমা আমরা 20 দিয়ে দিচ্ছি। এটা কি ধরনের হতে পারে, যে কোনো ধরনের হতে পারে, নাল নাল নাও হতে পারে। আমরা এই কমান্ডের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি যে এটা নাল হবে না। তারপরে ফিল হচ্ছে কি আমরা যে অন্য একটা কলাম বানাবো যাতে থাকবে রোল নাম্বার। রোল আমরা ইন্টিজার টাইপে দিতে পারি, এবং এটাকে যদি আমরা প্রাইমারি কি করতে চাই তাহলে এখানে প্রাইমারি কি লিখে দিতে হবে। এবং প্রাইমারি কি ডিফল্ট ভাবে নট নাল হয়ে থাকে। তারপরে কলাম, তারপরে আমরা দিতে পারি অ্যাড্রেস।
এবং অ্যাড্রেস ফিল্ডটা অ্যাড্রেস ফিল্ড অবশ্যই নিজের ভার্কার টাইপে নিতে হবে, ভার্কার টাইপে নিতে হবে। এবং সর্বশেষে আমরা আরেকটি ফিল্ড নিতে পারি, ফোন নাম্বার। এবং ফোন নাম্বারটি ইন্টিজার টাইপের নেওয়া যায়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা যে কোনো দেশের কোড নাম্বার ইউজ করি বা মাঝখানে অন্যান্য যে হাইফেন ইউজ করতে পারি, সেক্ষেত্রে আমরা এটা ভার্কার নিলে ভালো হয়। ভার্কার নিচ্ছি। এখন সবগুলা কমান্ড লেখার পরে আমরা যদি এক্সিকিউট বাটনে প্রেস করি, তাহলে দেখা যাচ্ছে আমাদের কমান্ডটি সাকসেসফুলি কমপ্লিট হয়েছে। এখানে রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি স্টুডেন্ট নামের নতুন একটি টেবিল ক্রিয়েট হয়েছে। এখন সেমভাবে যদি আমরা অন্য একটি টেবিল করতে চাই, তাহলে আবার আমাদেরকে নতুন এটা কিউরি নিতে হবে, এবং অবশ্যই আমাদের মনে রাখতে হবে আমরা টেবিল সিলেক্ট করা আছে কিনা। যে টেবিল বানাবো, যে ডাটাবেজ আছে ওই টেবিলে সিলেক্ট করা অবস্থায় নতুন কিউরি নিতে হবে। আমি আগেরটা থেকে নিয়ে নিচ্ছি। আমরা এই টেবিলটার নাম দিব টিচার। টিচারের একটা নেম ফিল্ড থাকবে, অবশ্যই এটা ভার্কার হবে। তারপরে আমরা টিচারের রোল নাম্বার না নিয়ে আমরা আইডি নিচ্ছি এবং সেটা প্রাইমারি কি দিয়ে দিচ্ছি। তারপরে আছে তাদের অ্যাড্রেস এবং ফোন নাম্বার সেম ভাবে। এখন আমরা এক্সিকিউট বাটন প্রেস করার সাথে সাথে ওটা এক্সিকিউট হয়ে যাবে। হ্যাঁ, কমান্ড সাকসেসফুলি ক্রিয়েটেড। এখন আমরা রিফ্রেশ করার পরে দেখতে পাচ্ছি এখানে টিচার এবং স্টুডেন্ট নামে দুটো টেবিল অবশ্যই ক্রিয়েট হয়েছে। এখন আমরা যদি ওইগুলা দেখতে চাই, তাহলে আমাদেরকে নতুন একটি কমান্ড নিতে হবে। আমরা দেখার জন্য যে কমান্ডটি ইউজ করি ওটা হচ্ছে সিলেক্ট। সিলেক্ট হচ্ছে কিওয়ার্ড, এবং আমরা যদি এখানে স্টার প্রেস করি, তাহলে যাবতীয় টেবিলের সবগুলা কলাম এবং সবগুলা ইনফরমেশন আমাদের দেখাবে। এবং এখানে আমাদেরকে লিখতে হবে যে টেবিলটা নিব ওই টেবিলটা। সাপোজ আমরা স্টুডেন্ট টেবিলটা দেখতে চাই, আচ্ছা ঠিক আছে। এখন আমরা এক্সিকিউট করার সাথে সাথে সরি, আমাদের প্রথম ইয়েটা বড় হাতের ছিল। হ্যাঁ, সিলেক্ট স্টার ফ্রম স্টুডেন্ট এর মানে হচ্ছে এখানে সিলেক্ট একটা কিওয়ার্ড এবং ফ্রম একটা কিওয়ার্ড, এবং এই স্টারটার মাধ্যমে বোঝাতে যাচ্ছি যে আমরা টেবিলের সকল ডাটাগুলো দেখতে যাচ্ছি, এবং স্টুডেন্ট হচ্ছে গিয়া আমাদের যে টেবিলে ছিল টেবিলের নাম। এটা এক্সিকিউট করার সাথে সাথে ওই টেবিলের এই যে আমাদের টেবিলটা নিচে শো করছে, এখানে নেম আছে, নেম ফিল্ড আছে, রোল ফিল্ড আছে, অ্যাড্রেস এবং ফোন নাম্বার ফিল্ডগুলো আছে, এগুলো আমাদেরকে শো করতেছে। এখন আমরা যদি আমরা ওই টেবিলে কাজ করতে চাই, আমরা এই টেবিলে ডাটা ইনসার্ট করবো, তাহলে আমাদের নতুন কমান্ড লিখতে হবে। নতুন কমান্ড লেখার জন্য আমরা কিছু ডাটা ইনসার্ট দেব। তাহলে হচ্ছে গিয়ে লিখতে হবে ইনসার্ট, যে টেবিলটা ছিল টেবিলের নাম লিখতে হবে আমাদের। হ্যাঁ, এখন আমরা যে টেবিলে ইনসার্ট করতে যাচ্ছি, ইনসার্ট ইনটু এসটি, আমাদের স্টুডেন্ট ছিল আমাদের টেবিলের নাম। এখন আমাদেরকে ভ্যালুস দিতে হবে। ভ্যালুসগুলো কি কি, আমাদের যতগুলা ফিল্ড ছিল সবগুলা ফিল্ডের প্রত্যেকটা ভ্যালু আমাদেরকে এখানে এক্সিকিউট করে দিতে হবে। যেরকম আমাদের ফার্স্টে ছিল নেম, নেমটা অবশ্যই কোটেশনের ভিতরে লিখতে হবে। তখন আমাদের সাপোজ আমরা একটা নাম দিব রনি, এটা একটা ফিল্ড। তারপরে ছিল আমাদের রোল নাম্বার। রোল নাম্বারটা একটা ইউনিক এবং প্রাইমারি কি, তাই অবশ্যই আমাদেরকে প্রতি ক্ষেত্রে ইউনিক নাম্বার নিতে হবে। সাপোজ আমরা 01 নিলাম। তারপরে ফিল্ড ছিল অ্যাড্রেস। অ্যাড্রেস সাপোজ আমরা ঢাকা নিচ্ছি, এবং এটা যেহেতু এটা ভার্কার টাইপ, তা অবশ্যই কোটেশনের ভিতরে লিখতে হবে। আমাদের এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখতে হবে। এবং আমরা ফোন নাম্বার নিয়েছিলাম, ওটা ভার্কার নিয়েছিলাম। আমরা যে কোনো ধরনের ফোন নাম্বার লিখতে পারি, 017 কোটেশনের ভিতরে লিখে দিলাম।
এখন আমরা যখন এক্সিকিউট করব তখন দেখা যাচ্ছে ওয়ান রো এফেক্টেড, এর মানে একটা রো এর কাজ হয়ে গেছে। এখন আমরা যদি ওই টেবিলটা দেখতে চাই তাহলে আমাদের একটা কমান্ড লিখতে হবে আবার। এখন আমরা এক্সিকিউট করার সাথে সাথে হ্যাঁ, তখন আমার কোনো ডাটা ছিল না। এখন রনি নামের রোল নাম্বার 1 এবং ঢাকা অ্যাড্রেসের একজন ডাটা এন্ট্রি নিল। এখন আমরা যদি আরও কোনো ডাটা এতে ইনপুট করতে চাই তাহলে এমনিভাবে প্রতি ক্ষেত্রে আমরা ডাটা নিতে পারি। সেভ তার রোল নাম্বার 2। আমাদেরকে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের প্রাইমারি কিগুলো যেন প্রত্যেকটা ইউনিক হয়, সেগুলো যেন রিপিট না হয়। রনি, শ্যামল। এখন এক্সিকিউট করার সাথে সাথে সরি, আমাদের আগে একটা ডাটা ছিল এই নামে 04 দিলাম। হ্যাঁ, এখন দেখাচ্ছে আমার ডাটাগুলো ইনসার্ট হয়েছে। হ্যাঁ, এখানে আমার সবগুলো ডাটা ইনসার্ট নেওয়া হয়েছে। এখন যদি আমি প্রত্যেকটা টেবিল দেখতে চাই তাহলে সিলেক্ট, এখন যদি এই কমান্ডটা এক্সিকিউট করি, হ্যাঁ দেখাচ্ছে এই নামের আমার কমান্ডগুলা সবগুলো নিয়েছে। এখানে আমার 4টা ডাটা এন্ট্রি নিয়েছে, প্রত্যেকগুলো এখানে শো করতেছে। এখন যদি আমরা যে কোনো ডাটা, সাপোজ এখানে ফোন নাম্বারটা ঠিকমতো আসে নাই, আমরা এই ফোন নাম্বারটা এডিট করতে চাচ্ছি, এটা আমাদেরকে আপডেট করা লাগবে। তাহলে এই ডাটাটা আপডেট করার জন্য যে কোনো কিছু, সাপোজ আমার প্রাইমারি কিটা মনে আছে বা আমার নামটা মনে আছে, যে কোনো কিছু যে আমরা করতে পারি। এখন যদি আমরা এটা ঠিক করতে চাই তাহলে আমাদেরকে আপডেট করতে হবে। আপডেটের জন্য আমরা লিখতে পারি আপডেট। আমাদেরকে এখন টেবিলের নামটা, যে টেবিলের নাম ছিল স্টুডেন্ট, আপডেট স্টুডেন্ট, ওটা হচ্ছে আমাদেরকে সেট করতে হবে। সেট আমরা কি চেঞ্জ করতে যাচ্ছি, হ্যাঁ আপডেট স্টুডেন্ট সেট আমরা কি সেট করতে যাচ্ছি, সেট হচ্ছে আমাদের রোল নাম্বারটা সেট করতে যাচ্ছি বা আমরা অ্যাড্রেসটা ঠিক করতে যাচ্ছি। সাপোজ আমরা রোল নাম্বার সেট আর ও, আমরা রোল নাম্বারটা দিব। রোল নাম্বার এখানে 3 দেওয়া আছে, সরি আমরা রোল নাম্বার না, আমরা সাপোজ ওর অ্যাড্রেসটা চেঞ্জ করব, ঢাকা থেকে অ্যাড্রেস সিলেট না, আমরা কুমিল্লা দিব, অ্যাড্রেস কুমিল্লা দিচ্ছি এবং তার ফোন নাম্বারটা সাপোজ আমরা চেঞ্জ করব, তাহলে ফোন 017 যে কোনো কিছু হায়ার। এখন দিতে হবে আমাদের হায়ার কমান্ড, যার মাধ্যমে আমরা যে জিনিসটা আপডেট করতে যাচ্ছি ওই জিনিসটা আমরা বুঝতে পারি। হায়ার আমরা যে কোনো জিনিস দিয়ে, যেরকম আমরা রোল নাম্বার দিয়েও তাকে আইডেন্টিফাই করতে পারি বা নাম দিয়ে আইডেন্টিফাই করতে পারি। যদি আমরা রোল নাম্বারটা, যেহেতু আমাদের প্রাইমারি কি, আমরা রোল নাম্বারটা দিচ্ছি, হায়ার রোল নাম্বার সমান 3 দিই। এখন যদি আমরা এক্সিকিউট করি, এক্সিকিউট ওয়ান রো এফেক্টেড, এর মানে আমাদের এই একটা রো এর কাজ হয়ে গেছে। এখন যদি আমরা আমাদের টেবিলে পুনরায় দেখতে চাই তাহলে হচ্ছে সিলেক্ট, সরি স্টার ফ্রম কমান্ড এক্সিকিউট করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি এখানে শ্যামলের যে ঢাকাটা ছিল তার অ্যাড্রেস ঢাকাটা চেঞ্জ হয়ে কুমিল্লা হয়ে গেছে এবং তার ফোন নাম্বারে যা ছিল তা চেঞ্জ 019 থেকে চেঞ্জ হয়ে এখন 017 নামা নতুন একটি ফোন নাম্বার অ্যাড হয়েছে, এটা আপডেট হয়েছে। এখন আমরা যে কোনো টেবিল থেকে যদি যে কোনো ডাটা রিমুভ করতে চাই তাহলে আমাদেরকে আবার ওই আগের মতো আমাদের কমান্ড লিখতে হবে। প্রথমে আমরা কিওয়ার্ড লিখতেছি, ডিলিটেড কিওয়ার্ড, ডিলিট ফ্রম একটা কিওয়ার্ড
এবং কোথা থেকে ডিলিট করব আমাদের ওই টেবিলটা উদ্দেশ্য করে দিতে হবে। ফ্রম স্টুডেন্ট টেবিলের নাম দিলাম। এখন আমাদেরকে যেই রোটা নিতে হবে ওই রোটা আমাকে আইডেন্টিফাই করে দিতে হবে যে কোনো কিছুর মাধ্যমে, যেরকম আমরা আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারি। আইডি ইজ ইকুয়াল টু, সাপোজ আমরা আইডিটা 4 দিয়ে দিচ্ছি, তাহলে 4 নম্বরে যে ডাটা আছে ওইটা রিমুভ হয়ে যাবে। সরি, আইডি, ও সরি, আমরা আইডিটা যেটা ছিল আচ্ছা, আমরা সুবিধার জন্য আমরা আবার আমাদের পুরো টেবিলটা আবার দেখে নিচ্ছি। সিলেক্ট স্টুডেন্ট টেবিলের নাম এক্সিকিউট করি। হ্যাঁ, আমাকে পুরো টেবিলটা দেখাচ্ছে। সাপোজ আমি আমার এই তাইফ নামে যে ডকুমেন্ট আছে ওটা আমি ডিলিট করব, তাহলে আমাকে আবার ডিলিটের কমান্ডটা লিখতে হচ্ছে। তাহলে ডিলিট ফ্রম স্টুডেন্ট টেবিলের নাম দিলাম হোয়ার কন্ডিশনের মাধ্যমে আমাদেরকে ধরিয়ে দিতে হবে কোন টেবিল থেকে আমি ডাটা রিমুভ করতে চাচ্ছি। সাপোজ আমি নাম দিয়েও ধরিয়ে দিতে পারি যে হোয়ার নেম ইজ ইকুয়াল টু তাইফ। এখন আমি কমান্ডটা এক্সিকিউট করতেছি। ওয়ান রো এফেক্টেড, তার মানে আমার একটা কমান্ড কাজ করছে। এখন আমি যদি আবার আমার সকল ডাটা দেখতে চাই, এক্সিকিউট করার সাথে সাথে দেখতে পাচ্ছি, হ্যাঁ, এক্সিকিউট করার সাথে সাথে আমি দেখতে পাচ্ছি যে আমার সবগুলা কমান্ড আমার টেবিলটা টাইপ ডকুমেন্টে নেই। এখন যদি আমি আরও কিছু কাটতে চাই, আরও ডাটা রিমুভ করতে চাই, সাপোজ পরের নামটা আমি রিমুভ করব। সাপোজ আমি রনি নামের ডকুমেন্টটা ডিলিট করব এবং তার নামটা ডিলিট করবো আমি অ্যাড্রেসের মাধ্যমে। তাহলে আমাকে এখানে অ্যাড্রেস দিতে হবে, অ্যাড্রেস, এবং তার অ্যাড্রেস ছিল ঢাকায় যে অ্যাড্রেসটা ছিল ওটা রিমুভ করতে চাচ্ছি অ্যাড্রেসের মাধ্যমে। ওয়ান রেফেক্টেড। এখন যদি আমি তার টেবিলটা আবার দেখতে চাই, এই যে এখানে আমার পরবর্তী দুইটা ডাটা আর অনেক ডাটা রিমুভ হয়ে গেছে। এখন এখানে সিলেক্ট, এরপরে আমরা যে কিওয়ার্ড স্টার ইউজ করছি, এখানে যে আমরা কলামের নামগুলো ইউজ করি, যেরকম আমরা যদি নেম ফিল্ড ইউজ করে যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে শুধুমাত্র আমাদের নামগুলো শো করবে, শুধু নাম শো করবে। যদি এখানে আমরা আইডি শো করি, শুধু আইডি অথবা রোল লিখি অথবা নাম দিই, যে ক্রমানুসারে দিব আমাদেরকে ওইভাবেই শো করবে। আর যদি আমরা সবকিছু দেখতে চাই তাহলে আমাদেরকে স্টার কমান্ড দিতে হবে। আমরা এভাবে ডাটা দেখতে পারি। এখন আমরা আপডেট করতে পারলাম, ডিলিট করতে পারলাম। এখন যদি আমরা যে কোনো টেবিল আমরা রিমুভ করতে চাই, তাহলে আমাদেরকে আবার নতুন করে কোয়েরি নিতে হবে এবং কোয়েরি লিখতে হবে। সাপোজ আমাদের এখানে স্টুডেন্ট নামের যেই টেবিলটা আছে ওই টেবিলটা আমরা, আর টিচার নামের যে টেবিলটা আছে ওই টেবিলটা আমরা রিমুভ করব। তাহলে ড্রপ করার জন্য আমাদের ড্রপ কমান্ড লিখতে হবে, ড্রপ। হ্যাঁ, আমরা ড্রপ কমান্ড লিখব, ড্রপ। এখন টেবিলের নাম নিতে হবে, আমরা টেবিলের নাম নিচ্ছি টিচার। ড্রপ টিচার। এখন আমরা যখন এক্সিকিউট করব, সরি, ড্রপ টেবিল, হ্যাঁ, কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। এর মানে আমাদের এই টেবিল নামের এখানে রিফ্রেশ করার পর দেখতে পাচ্ছি, হ্যাঁ, সরি,
হ্যাঁ, দেখা যাচ্ছে আমাদের এই টিচার নামের যে টেবিলটা ছিল ওটা ড্রপ হয়ে গেছে। এখন যদি আমরা বাকি অন্যান্য যে টেবিলগুলো আছে যেরকম স্টুডেন্টের টেবিলটা আছে ওটা যদি আমরা রিমুভ করতে চাই, তাহলে আমরা সেম ভাবে ড্রপ টেবিল স্টুডেন্ট লিখতে হবে। স্টুডেন্ট, আমরা যখন এটা এক্সিকিউট করব, এর মানে কমান্ড সাকসেসফুল। রিফ্রেশ করার পরে, হ্যাঁ, যখন আমরা রিফ্রেশ করব, এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের স্টুডেন্ট নামের টেবিলটা রিমুভ হয়ে গেছে। এখন আমরা সকল টেবিলগুলো ক্রিয়েট করেছিলাম ডাটাবেজ বাংলাদেশের আন্ডারে। এখন আমরা যদি এই টোটাল ডাটাবেজটা আমরা যদি অফ করতে চাই, তাহলে আমাদেরকে সেম ভাবে আমাদের কমান্ড লিখতে হবে ড্রপ ডাটাবেজ বাংলাদেশ। যখন আমি এক্সিকিউট করব, সরি, আমাদের সকল যে কিগুলো আছে এগুলো অফ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, মনে রাখতে হবে আমাদের প্রত্যেকটা কমান্ড প্রত্যেকটা এরর আমাদের নিচে শো করবে। এখন আমি যদি আবার এক্সিকিউট করি, এখন সবগুলো অফ হয়ে গেছে। হ্যাঁ, ড্রপ ডাটাবেজ, হ্যাঁ। এখন আমরা যদি সর্বশেষে আমাদের যদি ডাটাবেসটা ড্রপ করতে হয়, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে আমরা যেন যে নতুন কিওয়ার্ড অবশ্যই ওটা মাস্টার আন্ডারে হতে হবে। আমরা এখানে ক্লিক করা অবস্থায় আমাদের এখানে বাংলাদেশ শো করবে, কিন্তু আমরা যে বাইরে কোথাও ক্লিক করা অবস্থায় যে আমরা নতুন কোনো কিওয়ার্ড নিই, তাহলে অবশ্যই ওটা মাস্টার আন্ডারে শো করবে। তখন আমাদের ডাটাবেসটা আমরা ড্রপ করতে পারবো। ড্রপ ডাটাবেস, আমরা যে ডাটাবেসটা ছিল ডাটাবেসের নামটা ছিল বাংলাদেশ, এখন আমরা বাংলাদেশ লিখব, বাংলাদেশ। এখন যদি আমি এই কমান্ডটা এক্সিকিউট করি, তাহলে দেখাচ্ছে কমান্ড কমপ্লিটেড সাকসেসফুলি। আমরা একটু রিফ্রেশ করার ক্ষেত্রে, হ্যাঁ, আমরা একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে দেখতে পাবো আমাদের ডাটাবেজ আন্ডারে বাংলাদেশ নামক ডাটাবেজটা নেই, আমাদের ডাটাবেজটা ড্রপ হয়ে গেছে। আজকের মতো এই ছিল। ধন্যবাদ সবাইকে। আপনারা যদি আমাদের সাথে থাকতে চান, আমাদের টিউটোরিয়াল যদি আপনাদের ভালো লাগে, তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন টিউটোরিয়াল মাস্টার বিডি। ধন্যবাদ।